কোনো পথ নাই, আমি কি করে খাই না খাই আমি নিজে বলতে পারবো না। বছর 3 আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে 2 সন্তান নিয়ে ঢাকায় আসেন মালারানী। তারপর 2 সন্তান নিয়ে বেক্সিমকোতে চাকরি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছিলেন তিনি। কদিন আগেও বেক্সিমকোর কর্মী ছিলেন তিনি। অল্প বেতনে কোনো মতো সংসার চলত তার। তবে গত 3 মাস আগে চাকরি হারিয়ে 2 সন্তান নিয়ে পড়েছেন অথৈ সমুদ্রে। বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ কিভাবে জোগাবেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পান না তিনি। মালারানীর চোখে মুখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ। মুদি দোকানিও বন্ধ করে দিয়েছে বাকি দেওয়া। এখন মালা নিজেও জানেন না আগামী দিন সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন কিনা। আর কেউ তো দোকানে বাকিও দিতে চায় না, ওই যে বলছে তোমরা ভিক্ষুক লোক, বাকি দেওয়া যাবে না। স্বামীহারা এই নারী আদরের 2 ধনকেও রাখতে পারেননি নিজের কাছে। পাঠিয়ে দিতে হয়েছে গ্রামের বাড়িতে থাকা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কাছে। আমি ঢাকায় বছর হয়ে গেছি, আমার কোনো পথ নাই, আমি কি করে খাই না খাই আমি নিজে বলতে পারবো না। আমার 2টো ছেলে মেয়েকে রেখেছি ভাই, কি ঢাকা শহরে নিয়ে খাবো থাকবো, আমার স্বামী নাই। ঢাকা শহরে আসি, আমি অসহায় হয়ে গেছি আর নিরুপায়, আমি নিজে খাই তার কোনো ইয়ে নাই। তার গল্পের মতন এমন অনেক গল্প রয়েছে গাজীপুরের মামুননগরের এই শ্রমিক কলোনিতে। গত কয়েকদিনে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জীবনেও নেমে এসেছে এমনই দুর্গতি। আমি 14 বছর চাকরি করি, চাকরি করার পর হঠাৎ করে মনে করেন বন্ধ হয়ে গেছে। অন্য জায়গায় চাকরি খুঁজতে গেছেন? গেছিলাম, হয় না। কি বলে? বলে বুড়ো বয়সে চাকরি আর হবে না, তোমার চাকরি হবে না, তোমার এখন জীবন গেলে তোমার চাকরি হবে না, আমার লেখাপড়া নাই, কোনো নাই। কর্তৃত্ববাদী শেখ হাসিনা পালিয়ে গেলে কারাবন্দী হন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী সালমান এফ রহমান। এরপরই ধস নামে বেক্সিমকোর পোশাক শিল্প খাতে। একে একে 16টি কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়ে 40,000-এরও বেশি পোশাক শ্রমিক। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।